দ্বারা পরিচালিত বিভিন্ন ধরনের মানহানিকর কিংবা উদ্দেশ্যমূলক যে রাজনৈতিক প্রপাগান্ডা করা হচ্ছে, এগুলোর বিরুদ্ধে সরকারের এবং সংশ্লিষ্ট যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে তাদেরকে এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এগুলো যদি তারা না করে তাহলে আগামীতে একটা সুষ্ঠু নির্বাচনের এটা অনেক বড় একটা অন্তরায় হবে। কারণ একটা মানুষের যে প্রার্থিতা কিংবা একটা মানুষের যে ইমেজ, একটা সোশ্যাল মিডিয়া এই ধরনের একটা অপতথ্যের মাধ্যমে এই ইমেজটাকে অনেকটাই ক্ষতিগ্রস্ত করা যায়। এবং সর্বশেষ আপনারা এটার একটা উদাহরণ দেখেছেন আমাদের বোন সুরভির ক্ষেত্রে। তার এজাহারে লেখা আছে মাত্র 50,000 টাকা চাঁদাবাজির কথা, কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে মেইন স্ট্রিম মিডিয়াতেও 50 কোটি টাকা চাঁদাবাজির অভিযোগ তুলে ধরা হয়েছে। একটা মানুষের আত্মসম্মান থেকে শুরু করে সমাজে মুখ দেখানোর সকল কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে এই প্রপাগান্ডা করে, কিন্তু এজাহারে দেখা গেল মাত্র 50,000 টাকা। আবার পরে দেখা গেল সেটারও কোনো সত্যতা নেই। একজন সো কল্ড জার্নালিস্ট তার জায়গা থেকে তাকে একটা কুপ্রস্তাব দিয়েছিল, সে রাজি হয় নাই দেখে এই কাজটা করা হয়েছে। তাহলে এভাবে যার মন চাইলো সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে বিভিন্নভাবে তারা যদি তাদের জায়গা থেকে মনে করে যে এভাবে যা ইচ্ছা তাই করবে, এটা হইতে পারে না। এই সরকারকে হোক বিভিন্ন এজেন্সিকে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। সর্বশেষ আমাদের নির্বাচনী পরিবেশ পরিস্থিতি নিয়ে বলতে চাই, আমরা এখন আমাদের 11 দলীয় জোটের পক্ষ থেকে